কাল ২৫শে বৈশাখ, বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ১৬৫তম জন্মজয়ন্তী। এ উপলক্ষে সাজ সাজ রব বিশ্বকবির স্মৃতি বিজড়িত কুষ্টিয়ার কুঠিবাড়ি এবং সিরাজগঞ্জ ও নওগাঁর পতিশরের কাছারি বাড়িতে চলছে রং তুলির কাজ, পরিষ্কার পরিচ্ছন্নতা। এবার কবির স্মৃতি বিজড়িত বিভিন্ন সামগ্রী দিয়ে নতুন করে সাজানোর চেষ্টা করা হচ্ছে এসব স্থাপনা। বিস্তারিত ইমরুল কায়েসের ডেস্ক রিপোর্টে। নতুন রূপে সাজছে নওগাঁর নিঝুম নিস্তব্ধ নিভৃতপল্লী পতিশর। কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের এই কাছারি বাড়িতে এবারের জন্মজয়ন্তীর মূল আনুষ্ঠানিকতা আয়োজন করা হবে। এজন্য নেওয়া হয়েছে ব্যাপক প্রস্তুতি। চলছে রং বার্নিশ, তোরণ, মঞ্চ, প্যান্ডেল তৈরি ও পরিষ্কার পরিচ্ছন্নতার কাজ। এবারে কবির স্মৃতি বিজড়িত বিভিন্ন ধরনের সামগ্রী দিয়ে নতুন করে সাজানোর চেষ্টা করা হয়েছে পতিশর কাছারি বাড়িকে। দিনব্যাপী এই অনুষ্ঠানে এলজিআরডি মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর, ভূমিমন্ত্রী ও সংস্কৃতি প্রতিমন্ত্রী সহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত থাকার কথা রয়েছে। আইন শৃঙ্খলা স্বাভাবিকভাবে খুব সুন্দর এবং সুষ্ঠুভাবে অনুষ্ঠান পরিচালনার জন্য যা প্রয়োজন সেটাই করা হচ্ছে এবং আগামী কয়েকদিন করা হবে। আমরা আশা করছি যে প্রায় ২-৩ হাজার লোকের সমাবেশ হবে এবং আমরা একটা ভালো প্রোগ্রাম উপহার দিতে সক্ষম হব। বিশ্বকবির স্মৃতিবিজড়িত এই কাছারি বাড়িতে বসে রচনা করেছেন অনেক কবিতা, গল্প, প্রবন্ধ। তাই কবিগুরুর স্মৃতিকে আর্কাইভ করার পাশাপাশি রবীন্দ্রনাথ ঠাকুরের নামে প্রতিশরে একটি পূর্ণাঙ্গ কৃষি বিশ্ববিদ্যালয় স্থাপনের দাবি জানান অনেকে। আমাদের দীর্ঘদিনের যে দাবি ছিল এই সমস্ত মূল্যবান পুরাকীর্তি প্রতিশরে পূর্ণাঙ্গ মিউজিয়াম করে তাতে দিতে হবে, কিন্তু আজ পর্যন্ত আমরা পূর্ণাঙ্গ মিউজিয়াম পাইনি। বাংলা ভাষা, বাংলার ঐতিহ্য, বাংলাদেশ এগুলার সবকিছু সমৃদ্ধ করবে রবীন্দ্রনাথের এখানে আর্কাইভ যদি স্থাপন করা হয়। বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মবার্ষিকী উপলক্ষে সিরাজগঞ্জের সাজাদপুরের কাছারি বাড়িতে এখন সাজ সাজ রব। এরই মধ্যে শেষ হয়েছে বিশ্বকবির স্মৃতিবিজড়িত কাছারি বাড়ি ও অডিটোরিয়ামের সংস্কার করা হচ্ছে, আলোকসজ্জা চলছে, নজরকাড়া সাংস্কৃতিক পরিবেশনার মহড়া। এতে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকুর উপস্থিত থাকার কথা রয়েছে। রবীন্দ্রনাথের ১৬৫তম জন্মজয়ন্তী উৎসবের জন্য প্রস্তুত কুষ্টিয়ার শিলাইদহের কুঠিবাড়ি। এখানে আয়োজন করা হয়েছে ৩ দিনব্যাপী উৎসব, যেখানে সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী নিতাই রায় চৌধুরীর উপস্থিত থাকার কথা রয়েছে। নতুন করে সাজানো হয়েছে ঠাকুরবাড়ির আঙিনা, কবির স্মৃতিচিহ্ন ও রবীন্দ্র মঞ্চ। কুঠিবাড়ির ভেতরে যাওয়া হয় তাহলে মানে ওই প্রেজেন্সটা একটু বোঝা যায়, ভালো লাগে যে এখানে উনি ছিলেন। এই রবীন্দ্রনাথ ঠাকুরের এইখানে আসলে মনে হয় মনের অনুসারে জেগে ওঠে। ইমরুল কায়েস, এনটিভি নিউজ ডেস্ক।